আজ এক যে আছে খাবারে থাকছে টিক্কা। টিক্কার ইতিহাস খুঁজতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে। আনুমানিক যে সময় মাটির তন্দুর বানানো শুরু হয়। মনে করা হয় তখন থেকেই গোটা ও কাটা মাংস রোস্ট করার চল শুরু হয়েছিল। তবে টিক্কার পথ চলাটা শুরু হয় মোগল সম্রাট বাবরের হাত ধরে। খাদ্য বিশেষজ্ঞ ও ঐতিহাসিকদের মতে বাবর নাকি হাড় সমেত মাংস খেতে বড্ড ইতস্তত প্রকাশ করতেন, পাছে ওর গলায় হাড় বিঁধে যায়। আর তাই তখন তিনি তার বাবুর্চিদের হুকুম করলেন হাড় ছাড়া মাংস রান্না করতে। তখন থেকেই টিক্কার জন্ম। আর আজকের এই ইউনিক রেসিপিটা যিনি আমাদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি হলেন আমাদের আজকের বিশেষ অতিথি মামনি দাস। আজকে আমি একটা টিক্কা রেসিপি করব, আর যেটার নাম হচ্ছে ফিশ মালাই টিক্কা। বাহ, ফিশ মালাই টিক্কা হচ্ছে আমাদের আজকের ইউনিক রেসিপি, যেটা মামনি দিয়ে আমাদের সঙ্গে ভাগ করে নেবেন। এবার প্রথমে লেবুর রসটা দেবো। আমাকে লেবুর রসটা দাও। এই যে লেবুর রস, খুব বেশি না, সামান্য একটু, সামান্য লেবুর রস। লেবুর রস দিয়ে দিলাম। আমার লেবুর রসে না এই যে মাছের একটা গন্ধ থাকে, ওটা অনেকটা কেটে যায়। আচ্ছা, এবার একটু ফ্রেশ ক্রিমটা দিয়ে দাও। ফ্রেশ ক্রিম। এখন পুরোপুরি ম্যারিনেশনটাই হবে সমস্ত কিছু দিয়ে। এই টিক্কা প্রথমে তৈরি হতো ড্রাই ভাবে, কিন্তু এই টিক্কাতে এখন ব্যবহার হয় নানা ধরনের গ্রেভি। আর টিক্কাতে গ্রেভির সংযোজন, এই ঘটনাটা প্রথম ঘটেছিল ইউরোপে। তাহলে আগে শুনে নিই সেই ইতিহাস, টিক্কাতে গ্রেভির সংযোজন ঠিক কিভাবে হয়েছিল। তাহলে উল্টে দেখি ইতিহাসের পাতা। স্বাধীনতার পরপর পাঞ্জাব থেকে যখন লোকেরা ইউরোপে পাড়ি জমাতে শুরু করে, তখন তারা সঙ্গে করে নিয়ে গেল এই বিশেষ রান্নার রেসিপি। জানা যায় 1960-এর দশকে কোনো এক ব্রিটিশের চিকেন টিক্কা বড্ড শুকনো লাগে এবং তিনি আবদার করেন আর একটু ভালো কিছুর। তখন এক ভারতীয় রেস্তোরাঁর এক বাংলাদেশি রাঁধুনি টমেটো স্যুপ এবং দই দিয়ে চিকেন টিক্কা মশালার মধ্যে মাখা মাখা করে কষানোর ব্যাপারটা যোগ করেন। তবে যেভাবেই হোক না কেন, এই খাবারটা আজ সমগ্র বিশ্বেই জনপ্রিয়। টিক্কা নিয়ে আরো নানা গল্প আমরা শুনতে থাকবো, কিন্তু বলা বাহুল্য এই টিক্কা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষে নয়, সমগ্র বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছে। যাক, আরো অনেক গল্প শুনবো, কিন্তু তার আগে দেখে নিই আমাদের রান্না কত দূর। আচ্ছা, এর মধ্যে আমি এবার গরম হয়ে গেছে, এবার তুমি এটা ম্যারিনেট করা মাছটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ওটার ভিতরে আমরা ম্যারিনেট করা মাছটা দিয়ে, ঘিয়ের একটা খুব সুন্দর গন্ধ থাকে। যে কোনো মশলায় ঘিয়ের ওপর পড়লে একটা অদ্ভুত ভালো গন্ধ বের হয়। আচ্ছা, এটাকে একটুখানি নাড়িয়ে দেবো।